শুভ সন্ধ্যা বন্ধুরা, চলো তোমাদের সাথে আজ শুভ ষষ্ঠীর ভিডিও শেয়ার করি। এই দেখো আমার মেয়ে ক্যামেরা দেখে কিরকম নাটক শুরু করেছে। ভিডিওটা বানিয়েছি ষষ্ঠীর রাতে আর পোস্ট করছি সপ্তমীর রাতে। এই দেখো আমাদের গৌড়ার মার্কেট, তারপরে চলে পাঁচবেড়ার পুজো প্যান্ডেল। এটা প্রথমে ঢুকবো না, আগে দূরেরটা দেখে নেবো, সবার লাস্টে এই প্যান্ডেলটায় ঢুকবো, ঠিক আছে? ভিডিওটা তোমরা দেখতে থাকো। তারপর চলে এলাম আরও একটা পুজো প্যান্ডেলে। এখানে ডেকোরেশনটা দেখো খুব সুন্দর। এটা জাস্ট পাঁচবেড়া থেকে 10 মিনিট মতন ঘাটালের দিকে আসলে এই প্যান্ডেলটা তোমরা দেখতে পেয়ে যাবে। একদম রাস্তার পাশেই প্যান্ডেলটা হয়েছে। এখানে ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। তারপরে ভালো মতো করে ঠাকুর দর্শন করলাম, প্রণাম করলাম। প্রণাম করে একটু ফটো তুললাম। মেয়েকেও বললাম একটু পোজ দাও, একটু ফটো তুলে যখন বাইরে বেরিয়ে এলাম তখন দেখছি ওখানে অনুষ্ঠান হচ্ছে। তারপরে ওই প্যান্ডেলটা থেকে আসতে না আসতে এই প্যান্ডেলটা আবার একটা দেখলাম 10 মিনিট পরে। এই প্যান্ডেলটাও সুন্দর। তারপরে আবার এটা সুন্দরনগরে এই প্যান্ডেলটা হয়েছে, খুব সুন্দর এই প্যান্ডেলটাও লাগছে। এটা হচ্ছে কারোর বাড়ির ছাদে হয়েছে, তাই জন্য এতটা উঁচু। নাবার সময় এত স্লিপ দিচ্ছিল কি বলবো। তবে এখানে একটু ঠাকুর দর্শন করে প্রণাম করে ফটো তুলে আবারও চলে গেলাম। ফটো না তুললে মেয়েদের তো রাত্রে ঘুমই হবে না, তাই আমি কেন আমার রাত্রের ঘুমটা নষ্ট করবো, তাই আমিও সবার মতো একটু ফটো তুললাম। আবারও চলে যাচ্ছি। আবার ওই দেখো একটা প্যান্ডেল, এখানে গেলাম। এখানে সেই কৈলাস পর্বতের মতন প্যান্ডেল করেছে, এখানে খুব সুন্দর। এখানে দেখো আবার মেলাও বসেছে। ভেতরটা যেরকম হয় গুহার মতন, ঢুকলাম। ঢুকে অনেকটা নিচু এখানে ঠাকুরটা। এখানে আবার ঠাকুর দেখলাম। দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে। এটা হচ্ছে এই জায়গাটার নাম আমি জানি না। ওই সুলতাননগর থেকে গোপীগঞ্জ যাওয়ার রাস্তাতে এই প্যান্ডেলটা পড়বে। খুব সুন্দর প্যান্ডেলটা, তোমরা অবশ্যই যেও কিন্তু, আর আমায় জানিও। দেখো কতটা নিচু এই প্যান্ডেলটা। তারপরে এখানে একটু ফটো তুললাম, তুলে আবারও বাইরে বেরিয়ে চলে এলাম। সেই বাইরে আসা রাস্তাটাও সেই সেম ডেকোরেশন। তারপরে এখানে দেখো মেলা বসেছে। তারপরে এই রাস্তাটা দেখো কীরকম লেভেলের ভিড় হয়েছে, খালি কোন প্যান্ডেলটা দেখার জন্য জানো? শুধুমাত্র এই প্যান্ডেলটা দেখার জন্য এত ভিড় হয়েছে। এটা এখন ঢুকবো না, এটা আসার সময় ঢুকবো। তারপর রাস্তায় যেতে যেতে এই প্যান্ডেলটা বললো যে এটা নামবে। আমি বললাম না, নামবো না। তারপর আবার এই একটা প্যান্ডেল পড়লো। এখানে ডেকোরেশনটাও দেখো খুব সুন্দর করেছে। বট গাছের গোড়ায় ঠাকুর বানিয়েছে, খুব সুন্দর। এখানেও সেই কৈলাস পর্বতের মতনই ঠাকুর, শিব ওপরে বসে আছে। যাও লাস্টে দেখাও। তারপরে এখানে একটু ঠাকুর দেখে এখানেও সেই সেম ফটো তুললাম। ফটো তুলে আমার মেয়েকেও বললাম একটু বসে ওরও একটু ফটো তুললাম। ফটো তুলে তারপরে বাইরে বেরিয়ে চলে এলাম। এই দেখো প্যান্ডেল, আর ওই দেখো ভোলে বাবা বসে আছে। তারপর আমি একটু পাপড়ি চাট খাচ্ছিলাম, আর ওরা হচ্ছে একটু ঘুগনি খাচ্ছিল, বর শাশুড়ি। তারপরে এই যে প্রতীক্ষিত শোস্টপার প্যান্ডেল। চলো যাই, প্যান্ডেলটা দেখাই। আর এইখানে দেখো প্রত্যেকটা, আর এই জায়গাটার নাম হচ্ছে চাইপাড়। তোমরা অবশ্যই সবাই এখানে ঠাকুর দেখতে এসো। এই দেখো প্যান্ডেলের সামনেটা। তারপরে ঠাকুরটা দেখো, ঠাকুর দেখলাম। এখানেও সেম কাজ, একটু ফটো তুললাম। ফটো তুলে বাইরে চলে গেলাম। বাইরে যে ওখানেও সেম মেলা বসেছে, আজ বিক্রি হচ্ছে। ওর রেস্টুরেন্ট হয়েছে, অনেক দোকান বসেছে। মেলা দেখে চলে এলাম। বেশি জিনিস কেনাকাটা করিনি, দেখে চলে এলাম। সেই যেখানে প্রচণ্ড ভিড় লেগেছিল, আমি তো ঢুকেই বলছি যে এই প্যান্ডেলটা দেখার জন্য মানুষ এত পরিমাণে ট্রাফিক জ্যাম কী করে করতে পারে, কি এমন স্পেশাল বানিয়েছে? সেরকম কোনো স্পেশাল কিছু বানায়নি, তাতেই লোক এত ভিড় করছে। এই দেখো এখানে আবার শাড়ির দোকানও বসেছে, জামা কাপড়ের দোকান। এই কেনাকাটা করছে মেলার মধ্যে জামা কাপড়। এখানে আবার বাঁশের লাইন করে দিয়েছে একদিক দিয়ে যাওয়ার জন্য, আর প্যান্ডেলের পিছন দিয়ে বাইরে আসার জন্য। আমরা চলে গেলাম। ভিতরটা দেখো শুধু একবার এরকম সাজিয়েছে। বাইরের প্যান্ডেলটা একদমই ভালো হয় না, আমার তো একটু পছন্দই হয় না। এবার আমার পছন্দ হয় না বলে কি সবার পছন্দ হয় না, এবার অন্য লোকের হয়তো পছন্দ হয়েছে অনেক। সবাই ফটো তুলছে, দেখলাম। তারপরে ভিতরটা যে দেখলাম, ভিতরটা খুবই সুন্দর, খুবই গর্জাস। ঠাকুরটাও খুব সুন্দর দেখলাম ভালো করে।
ভিতরের সাজানোটা খুবই সুন্দর হয়েছে, ভিতরটা ভালো করে দেখলাম আর তোমাদেরকেও দেখালাম। তারপর বাইরে চলে এলাম, আর এখানে হচ্ছিল ক্রিকেটের ফাইনাল খেলা। সবাই দেখছিল, ছেলেরা খেলা দেখতেই ব্যস্ত ছিল। এখানেও সেম, এই পাশটাতে মেলা বসেছিল, বাচ্চাদের কত গাড়ি, খাবার দোকান দেখলাম। দেখে তারপরে বাইরে চলে এলাম। বাইরে এসে গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে আবার দেখো চলে এলাম। এখানে একটা ভিতর দিয়ে রাস্তা আছে, সেখান দিয়ে যাচ্ছিলো, সেখানে ঠাকুর করেছে। এখানে কত আলো দিয়েছে দেখো। এখানেও সে সেম ক্রিকেটের ফাইনাল খেলা চলছে, তো ছেলেরা তো পাগল হয়ে গেছে দেখার জন্য। এখানের মন্দিরটা দেখুন, এখানে আর দাঁড়ায়নি, এখানে দেখলাম, গাড়ি থেকেই দেখে চলে এলাম। আর একটা প্যান্ডেল, সেই আর একটা ফেমাস প্যান্ডেল আমার বাড়ির কাছে, সেই প্রথমে যেই প্যান্ডেলটা দেখবো বলেছিলাম, যে আসার সময় ঢুকবো, সেই প্যান্ডেলটা সেখানে দেখলাম। এখানের প্যান্ডেলটাও খুবই সুন্দর হয়েছে, আমার তো খুবই পছন্দ। ভিতরটা দেখো কত সুন্দর সাজিয়েছে, সাজানোর পরে ভালো করে দেখে নিলাম। দেখে আবারও সেই ক্রিকেটের ফাইনাল খেলা হচ্ছে, এখানে এরা সব খেলা দেখছিল। তারপর দেখো এখানে কত সুন্দর ডেকোরেশন, হাঁটলেই লাইটগুলো জ্বলছে, খুব সুন্দর লাগলো। তারপর আবার দেখো এই যে আমাকে একটু দেখালাম, দেখিয়ে তারপর একটা রেস্টুরেন্টে খেতে এলাম। খেতে বসে যে মা বসে আছেন, বর আর আমি আর মেয়ে নিয়ে খাওয়া দাওয়া করলাম। তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি আসছি। দেখো আমাদের গৌড়া রাস্তায় এখন কিছু কিছু দোকান বন্ধ করে দিয়েছে। বাড়ি চলে যাচ্ছি। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।